অনেক দিন আগের কথা। একটি সুন্দর গ্রামে নীলু নামে ছোট্ট এক মেয়ে থাকত। নীলু গাছপালা খুব ভালোবাসত। তার বাড়ির পেছনে ছোট একটা বাগান ছিল, যেখানে সে প্রতিদিন জল দিত আর গাছের যত্ন নিত। একদিন বিকেলে নীলু যখন বাগান পরিষ্কার করছিল, তখন সে মাটির নিচে ঝকঝকে একটা সোনালী বীজ খুঁজে পেল। নীলু অবাক হয়ে ভাবল, এটা কিসের বীজ? সে কৌতূহলী হয়ে বীজটি মাটির এক কোণে পুঁতে দিল এবং তাতে জল দিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে নীলু দৌড়ে বাগানে গেল। গিয়ে দেখে সেখানে এক অদ্ভুত সুন্দর গাছ জন্মেছে। গাছের পাতাগুলো সব রূপালী রঙের আর ফুলগুলো মুক্তোর মতো চকচক করছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, গাছটি কথা বলতে পারে। গাছটি নরম সুরে বলল, ধন্যবাদ নীলু, আমাকে যত্ন করার জন্য। আমি একটি জাদুর গাছ। তুমি যদি মনে মনে কোনো ভালো কাজের ইচ্ছা করো, তবেই আমার ডাল থেকে একটি করে সোনার ফল ঝরবে। নীলু খুব খুশি হলো। সে প্রথমে ভাবল সে নিজের জন্য অনেক খেলনা চাইবে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল গ্রামের মালি কাকার কথা, যার শরীরটা খুব খারাপ, কিন্তু টাকার অভাবে ওষুধ কিনতে পারছেন না। নীলু চোখ বন্ধ করে বলল, আমি চাই মালি কাকা সুস্থ হয়ে উঠুন। সাথে সাথে গাছ থেকে একটি টুপ করে একটা সোনার ফল পড়ল। নীলু সেটা নিয়ে গিয়ে মালি কাকাকে দিল। সেই ফল বিক্রি করে কাকা ওষুধ কিনলেন এবং দ্রুত সুস্থ হয়ে গেলেন। এরপর থেকে নীলু যখনই দেখত গ্রামের কেউ বিপদে পড়েছে বা কারো সাহায্য দরকার, সে জাদুর গাছের কাছে গিয়ে প্রার্থনা করত। কারো খাবার দরকার হলে বা কারো ছেঁড়া জামা পাল্টানোর দরকার হলে গাছটি তাকে সাহায্য করত। তবে গাছটির একটি নিয়ম ছিল, কেউ যদি নিজের স্বার্থের জন্য বা লোভ করে কিছু চাইত, তবে গাছটি কোনো ফল দিত না। ধীরে ধীরে পুরো গ্রাম খুশিতে ভরে উঠল। নীলু শিখল যে নিজের জন্য কিছু পাওয়ার চেয়ে অন্যকে সাহায্য করার আনন্দ অনেক বেশি।